হাই গাইস, আমি আজ আপনাদেরকে সর্ষে বেগুনের ঝাল করে দেখাবো। তো তার জন্য আমাদের কি কি করতে হবে প্লিজ দেখে নিন। তো আমি ফার্স্ট গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দেব। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আমি এখানে বেগুনটা কেটে নিয়েছিলাম, তো আপনাদেরকে বেগুনটা কাটাটা দেখানো হয়নি, তার জন্য সরি। বেগুনটা আপনারা এইভাবে কেটে নেবেন। কেটে নিয়ে ভালো করে বেগুনটাকে ধুয়ে নেবেন। ধুয়ে আমি এখানে প্লেটের মধ্যে বেগুনগুলো নিয়ে প্লেটের মধ্যে নুন একটু হলুদ দিয়ে বেগুনটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, তো আমরা মাছের গায়ে যেভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই, তো আমি এখানে সেম প্রসেসে মেখে নিচ্ছি। তো আপনারাও ঠিক এইভাবে বেগুনের মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে এপিট ওপিট মেখে নেবেন। তো দেখুন, আমি এপিট ওপিট মাখানো হয়ে গেছে আমার। তো আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম, গরম হতে দিয়েছিলাম। তো সেই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এটা সরষের তেলেই করার চেষ্টা করবেন আপনারা, কারণ সরষের তেলে বেগুনের ঝালটা করলে টেস্ট অন্যরকম আসে। তো আমার এখানে তেল গরম হয়ে গেছে কিনা আমি হাত দিয়ে হালকা করে দেখে নিলাম। তো আমার এখানে তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দেখে নিন, আমি বেগুনগুলো তেলের মধ্যে একে একে সব দিয়ে দিচ্ছি। তো আপনারাও ঠিক এইভাবে বেগুনগুলো কড়াইতে দিয়ে দেবেন। তো এই রান্নাটা খুব সহজে খুব ঝটপট করা যায়। তো আমি এখানে বেগুনগুলো ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আর এক পিঠ আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। তো আমি আর এক পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তার আগে আমাদের একটা মশলা করে নিতে হবে। তো আমি এখানে সর্ষের পেস্ট করে নিয়েছি। আপনাদেরকে সর্ষের পেস্ট করাটা দেখানো হয়নি। তো সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে মিক্সির মধ্যে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো এখানে আমরা কি করব, ওই সর্ষের পেস্টের মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো আপনারা যদি মনে করেন এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করবেন, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা সর্ষের সঙ্গে পেস্ট করে নিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি এখানে পেস্ট করে নিয়েছি। তো দেখুন, আমার এখানে মশলা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন, আমার বেগুনগুলো আর এক সাইড ভাজা হয়ে গেছে। আমি বেগুন ভাজাগুলো একটা একটা করে পরপর তুলে নিচ্ছি। তো একে একে আমি বেগুনগুলো তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যে, কড়াইতে আমরা তেল দেবো না, তেলের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবেন। আমার এখানে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে বলে আমি দিতে পারিনি, আপনারা কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন। সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে হালকা করে আমরা এখানে নাড়াচাড়া করে নেব। দেখুন, নাড়াচাড়া করার পরে আমরা যে সর্ষের পেস্ট করে রেখেছিলাম, মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমরা এখানে অ্যাড করে দেব। তো মশলাটা আমরা এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমরা ওই বাটিতে করে সামান্য একটু জল নিয়ে দিয়ে দেব। দিয়ে দেখুন, ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবেন। তো আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু ফুটে গেলে আমি এখানে বেগুন ভাজাগুলো অ্যাড করে দেব। তো বেগুন ভাজাগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। পরপর সব বেগুন ভাজাগুলো আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। তো বেগুন ভাজাগুলো দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা নিয়ে আমরা কড়াইটা ঢাকনা দিয়ে দেব। কড়াইটা ঢাকা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে আমরা খুলে দেখব বেগুনের ঝালটা কত দূর হয়েছে। তো এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমরা এখানে দেখে নিচ্ছি। আর আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করব। চিনিটা দিলে তরকারির স্বাদটা অন্যরকম আসে। চিনিটা দিলে খেতেও ভালো লাগে, টেস্ট অন্যরকম আসে। আর অনেকে চিনি পছন্দ করে না, তো তারা দেবেন না। তো আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পরে দেখুন বন্ধুরা, আমার এখানে বেগুনের ঝালটি অনেকটাই হয়ে গেছে। এবারে আমরা বেগুনের ঝালটা দেখুন, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে বেগুনের গা থেকে, দেখুন। তো আমার এখানে বেগুনের ঝাল পুরো তৈরি হয়ে গেছে।
আর এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে, আপনারা খেয়ে দেখবেন। দেখুন আমার এখানে বেগুনের ঝাল রেডি। আমি এবারে প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো আমি এখানে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।